Problem number 4. There are two inclined surfaces of equal length and same angle of inclination 45 degree with horizontal. One of them is rough and other is perfectly smooth. A given body takes 2 times as much time to slide down on the rough surface than the smooth surface. Rough surface এ যে টাইমটা নিচ্ছে মুভ ডাউন করতে স্মুথ সারফেসের থেকে 2 টাইমস গ্রেটার, মানে দ্বিগুণ। The coefficient of kinetic friction between the object and the rough surface is close to. Okay, তো আমরা দুটো ইনক্লাইন প্লেন, একটা ইনক্লাইন প্লেনে এটা মিউ 0, একটা মিউ নট ইকুয়াল টু 0, 45। আচ্ছা, এই পাথ লেন্থটাকে যদি এস ধরি তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা কি লিখি, হাফ এ টি স্কোয়ার। টাইমের প্রশ্ন না, তা হাফ এ টি স্কোয়ার। টি ইজ ইকুয়াল টু কি করবে, টি ইজ ইকুয়াল টু আমরা লিখবো 2s বাই এ। এবার দেখো স্মুথ সারফেস, স্মুথ সারফেসে অ্যাক্সিলারেশন হচ্ছে ইনক্লাইন প্লেন, তো জি সাইন থিটা। ওকে, রাফ সারফেসে এ হবে জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা। ওকে, এখানে অ্যাক্সিলারেশন জি সাইন থিটা হবে, এখানে অ্যাক্সিলারেশন যেহেতু রাফ সারফেস জি সাইন থিটা মাইনাস মিউ কে জি সাইন থিটা। তার মানে এখানে অ্যাক্সিলারেশনটা কম, এখানে অ্যাক্সিলারেশনটা বেশি, যার ফলে এখানে বেশি টাইম নিচ্ছে। আর এই টাইমের রেশিওটা ওরা দিয়ে দিয়েছে। ওকে, তাহলে আমরা এই T2 বাই T1 ধরো না, দুটো কেস, এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে রুট ওভার অফ জি সাইন থিটা মাইনাস জি সাইন থিটা বাই জি সাইন থিটা মিউকে জি কস থিটা। এইটা হচ্ছে মেন প্রবলেমের জায়গা। এবার দেখো নিউমারেটর ডিনোমিনেটর সব জায়গাতে জি আছে, আর থিটার ভ্যালুটা বোথ দ্য ইনক্লাইন প্লেন 45। তাহলে 45 সবগুলো যদি আমরা পুট করি তাহলে অটোমেটিক্যালি 1/√2 1/√2 সব আউট হয়ে যাবে, বা 45 গুলোকে ডিরেক্ট আউট করে দাও। cos থিটা sin থিটা 45 একই ভ্যালু, আর এই ভ্যালুটা কত দেওয়া আছে ভাই, এটা দেওয়া আছে 2 টাইমস। তাহলে এখানে পড়ে থাকবে, তুমি স্কয়ারও করে দিতে পারো ডাইরেক্টলি, 1/1 মাইনাস মিউকে। তবে যদি আমরা স্কয়ার করে দিই 1/1 মিউকে স্কয়ার করে দিয়ে এটাকে আমি উল্টে দিলাম, তাহলে মিউকে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4, তার মানে 3/4। ওকে, তো রাইট অপশন ইজ ডি। ক্লিয়ার? তো আর একবার বলে দিচ্ছি, এখানে দেখে নাও। বেসিক্যালি এটা একটা সিম্পল ইকুয়েশন, s ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কয়ার, তার টিটা অ্যাক্সিলারেটের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, রুট ওভার অফ 1/a। আর স্মুথ সারফেসে তোমরা রেডিমেডলি জানো যে ইনক্লাইন প্লেনে স্মুথ সারফেসে জি সাইন থিটা দিয়ে নামে, আর রাফ হলে জি সাইন থিটা মাইনাস মিউ কে জি সাইন থিটা। এবার জি এবং সাইন থিটা কস থিটা গুলো আউট হয়ে গেছে, পড়ে রয়েছে এটুকু। ওকে, এই লাইনটাকেও তুমি কমিয়ে দিতে পারো, কমিয়ে দিয়ে ডাইরেক্টলি এটাও লিখে দিতে পারো। তো মিউ কে ইজ ইকুয়াল টু আমরা 3/4।